আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। আজকে আপনারা যে সকল ফ্রেশার ভাই ও বোনেরা আছেন, শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আমি আপনাদের সামনে একটি টিপস শেয়ার করব, যেটা ইন্টারভিউ বোর্ডে মূলত কিছু কমন প্রশ্ন থাকে, যে কমন প্রশ্নগুলো ইন্টারভিউয়ার আপনার মাধ্যমে যাচাই করতে চায় এবং আপনার দক্ষতা যাচাই করতে চায় এবং আপনার কনফিডেন্টটা পরীক্ষা করে। সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার মনে হয় এই দিকগুলো ফলো করলে আপনারা উপকৃত হবেন। তো ইন্টারভিউ বোর্ডে সর্বপ্রথম একজন ইন্টারভিউয়ার কিন্তু আপনার পরিচয়টা জানতে চায়, ইন্ট্রোডিউস ইউর সেলফ। এই ইন্ট্রোডিউস ইউর সেলফের মাধ্যমে কিন্তু আপনার অনেক দিকটা আসলে চলে আসে। আপনার কথা বলার ধরন, প্লাস আপনার কমিউনিকেশন স্কিল, প্লাস অন্য অন্য যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু চলে আসে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যারা যারা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ, তারা কিন্তু তার জব রেসপন্সিবিলিটি, তার অ্যাচিভমেন্ট যেগুলো ছিল সেগুলো সারমর্ম আকারে প্রকাশ করে। আর যারা ফ্রেশার আছেন তারা অবশ্যই আপনার আপনার এডুকেশন রিলেটেড, প্লাস এডুকেশনের পরের বাইরেও যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে আপনার, যেটা আসলে একজন ইন্টারভিউয়ারকে আকর্ষণ করবে, এই ধরনের কথাগুলো বলবেন, যাতে খুব সহজেই আপনাকে বুঝতে পারে যে না, আপনার ভিতরে কিছু ক্যাপাবিলিটি আছে, সেটার মাধ্যমে আপনি কোম্পানি উপকৃত হবে। তারপরের বিষয়টি হচ্ছে যে আপনার কনফিডেন্ট। একজন ইন্টারভিউয়ার আপনাকে সবসময় আপনার কনফিডেন্টটা দেখতে চায়, যে আসলে আপনি কাজের জন্য কনফিডেন্ট আছেন কিনা। এখন যদি আপনি অ্যাবনর্মাল সিচুয়েশনে কিভাবে ওভারকাম করবেন, বা এই ধরনের একটি প্রশ্ন করতে পারে যে এই ধরনের একটা সিচুয়েশন হলো, তো এই সিচুয়েশন থেকে আপনি কিভাবে ওভারকাম করবেন। আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করেছেন, এই পদে এই ধরনের প্রবলেম হতে পারে, তো এইখান থেকে আপনি কিভাবে ওভারকাম করবেন। খুব সুন্দরভাবে আপনাকে স্মুথলি এই অ্যান্সারটা করতে হবে, যে এই অ্যান্সারের মাধ্যমে কোম্পানি রিক্রুটার বুঝতে পারে যে না, আপনার আইকিউটা ভালো আছে। তো আপনাদের ফ্রেশার যারা আছেন, এডুকেশন রিলেটেডও কিছু প্রশ্ন একজন ইন্টারভিউ করে থাকে। আমি যদি এডুকেশন রিলেটেড যদি আপনাকে বলি, যে ওনাকে আপনারা বলতে পারে যে আপনি কত সালে পাশ করেছেন, কোন বিভাগ থেকে পাশ করেছেন, কোন গ্রুপ থেকে পাশ করেছেন, এবং আপনার লাস্ট যে আপনি যে সাবজেক্টের উপরে আপনি পড়াশোনা করেছেন। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে আপনি এইচআরএম থেকে পড়েছেন, তো আপনার এইচআরএম থেকে বেশ কিছু কোশ্চেন করতে পারে। সেই প্রশ্নগুলোর আপনাকে উত্তর দিতে হবে খুব সুন্দরই, মানে আপনি যতটুকু জানেন ততটুকু আসলে প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবেন। আসলে বানিয়ে বলার কোনো কিছু নাই, বানিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। যতটা আপনি জানেন না সেটা সম্বন্ধে স্কিপ করবেন। যদি কোনো প্রশ্ন আপনি নাও পারেন, নাও জানা থাকে, তাহলে স্কিপ করবেন, বলবেন স্যার সরি, আমার এই বিষয়টা জানা নাই। আরেকটি বিষয় আছে, ইন্টারভিউয়ার কিন্তু দেখবেন অধিকাংশ বিজ্ঞাপনে কর্মস্থল কিন্তু উল্লেখ করা থাকে যে ঢাকার বাইরে, অথবা পদটি ঢাকার মধ্যেই, কিন্তু তারা উল্লেখ করে থাকে ঢাকার বাইরে। কারণ ইন্টারভিউয়ার একজন ক্যান্ডিডেটকে রিক্রুট করে এই কারণে, হয়তো বা আজকে ওর ঢাকার মধ্যে তার জবটা হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ঢাকার বাইরে হয়তো বা তাকে যেতে হতে পারে। তো যে কারণে কিন্তু ইন্টারভিউয়ার আপনাকে লাস্ট পজিশনে বলে যে আপনাকে আমরা যদি রিক্রুট করি, আপনার পোস্টিং হবে কক্সবাজারে, তাহলে কি আপনি চাকরি করবেন। এটা দিয়ে কিন্তু শুধুমাত্র আপনাকে যাচাই করতে চাই। অনেক পজিশন জানে, অনেক অনেক রিক্রুটার আছে, তারা বলে দেয় যে আপনার পোস্টিং কোথায় হবে। আবার কিছু কিছু রিক্রুটার তারা কিন্তু আপনাকে শুধুমাত্র যাচাই করার জন্য বলে যে আপনার পোস্টিং হবে কক্সবাজার, আপনি কি চাকরি করবেন। এই যে এই সময় আপনার দুর্বলতা সমূহগুলো আপনারা তুলে ধরেন, যে আপনারা বলেন যে না, আপনার পক্ষে ঢাকার থেকে বাইরে যাওয়া সম্ভব না, আপনি আপনার বাবা মার সাথে থাকেন, বা আপনার বাবা মা ছেড়ে ঢাকায় বাইরে কক্সবাজার যাওয়া কখনোই সম্ভব না। এটাই হলো আপনার সবথেকে বড় দুর্বলতা। এই দুর্বলতার কারণে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা 99%। অনেক সময় অধিকাংশ ক্যান্ডিডেটদের কাছ থেকে আমি যতগুলো ইন্টারভিউতে ছিলাম বা নিয়েছি, প্রত্যেকটা ইন্টারভিউতেই একটা জিনিসই আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনাদের কনফিডেন্ট নাই যে আপনারা ঢাকার বাইরে যাবেন, ঢাকার বাইরে যে কাজ করবেন, এই ধরনের কনফিডেন্ট আপনাদের ভিতরে কখনোই আমরা পাই না। যে কারণে কিন্তু এই কনফিডেন্টটা খুব প্রয়োজন আছে। যার ভিতরে কনফিডেন্ট থাকবে তাকেই কিন্তু একজন রিক্রুটার রিক্রুট করবে, যার দ্বারা কোম্পানির
যে পজিশনের জন্য রিক্রুট করবে ওই পজিশনের যদি ফিট মনে হয় তাকেই কিন্তু রিক্রুট করবে। যে কারণে বলছি প্রত্যেকটা বিষয়ে কিন্তু পজিটিভ থাকতে হবে আপনাকে এবং পজিটিভলি অ্যান্সার্স করতে পারবেন। হয়তো বা একজন রিক্রুটার কিন্তু আপনাকে আপনার উইকনেস জানতে চাই, তো এখন এই উইকনেসটা কিন্তু পজিটিভলি অ্যান্সার করা যায়, নেগেটিভলিও অ্যান্সার করা যায়। এখন আপনি যদি পজিটিভলি যদি এই উইকনেসটা আপনি জানান তাহলে দেখবেন রিক্রুটার কিন্তু পজিটিভলি আপনাকে নিবে। তো যে কারণে আজকের যে ভিডিও ছিল সেই ভিডিওর মাধ্যমে আমি মোটামুটি কিছু যে বিষয়গুলো আসলে কমন কিছু আপনাদের ভুল হয়ে থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি এই দিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন ইন্টারভিউ বোর্ডে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো